नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। राज्य के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी के गढ़ माने जाने वाले रामनगर में तृणमूल कांग्रेस ने एक बार फिर अपनी राजनीतिक पकड़ साबित की है। रामनगर विधानसभा क्षेत्र के रामनगर 2 ब्लॉक अंतर्गत बादलपुर ग्राम पंचायत के श्यामपुर बाशुली विद्याभवन में उत्तर कछुआ शीतला सहकारी कृषि विकास समिति लिमिटेड का चुनाव शांतिपूर्ण तरीके से संपन्न हुआ। इस चुनाव में कुल 65 प्रतिनिधि सीटों में से तृणमूल कांग्रेस ने 54 सीटों पर जीत दर्ज की, जबकि भाजपा को केवल 11 सीटों पर संतोष करना पड़ा। गौरतलब है कि बादलपुर ग्राम पंचायत भाजपा शासित क्षेत्र है और सुबह से ही दोनों पक्षों में टकराव की आशंका को देखते हुए भारी सुरक्षा व्यवस्था की गई थी। चुनाव प्रक्रिया की निगरानी के लिए क्षेत्रीय विधायक अखिल गिरी भी मौके पर पहुंचे थे। सुबह 10 बजे से मतदान शुरू हुआ, जिसमें तृणमूल समर्थित 65 प्रत्याशियों ने और भाजपा समर्थित 62 प्रत्याशियों ने भाग लिया। इनमें तृणमूल के 3 प्रत्याशी पहले ही बिना किसी विरोध के निर्विरोध चुने जा चुके थे। चुनाव को लेकर रामनगर थाना प्रभारी बुद्धदेव माल के नेतृत्व में पुलिस बल की व्यापक तैनाती रही। वोटिंग प्रक्रिया शांतिपूर्ण रही और परिणामों के बाद तृणमूल कार्यकर्ताओं ने हरे अबीर उड़ाकर जीत का जश्न मनाया। हालांकि स्थानीय भाजपा नेता और बादलपुर ग्राम पंचायत के प्रधान आशीष गिरी ने तृणमूल की जीत को कमतर बताते हुए कहा कि एक सहकारी समिति जीतकर तृणमूल कुछ खास नहीं कर सकती। आने वाले 2026 के विधानसभा चुनाव में रामनगर सीट पर भाजपा ही जीतेगी। जनता भाजपा के साथ है। এটা তো বাদলপুরের পঞ্চায়েত ইলেকশনের পর থেকেই ঘটে আসছে। আমরা জিনন্দপুরে ভোট দেখেছি, ওটাও আমরা জিতেছি। আমাদের তাজপুর সমবায় সমিতির নির্বাচন হলো, ওখানেও আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলাম। আর এই নির্বাচন নিয়ে তো যে নোংরামোটা বিজেপি করেছে, বিশেষ করে এখানকার যে প্রধান আছে, ও প্রথমে কোর্ট কেস করলো, কোর্টে 50,000 টাকা জরিমানা দিয়েছে ভোট বন্ধ করার জন্য। দুদিন আগে রামনগর 2 নম্বর ব্লকে একটা মদের বলা এটা তো হওয়ার ছিল। আমি গতকাল আমাদের যে হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার, যারা বিজেপি সমর্থিত ডেলিগেটরা কেস করতে গেছিল এই ভোটটাকে বানচাল করবার জন্য, এবং কেসের যে হিয়ারিং গতকাল হয়েছে সেখানে 50,000 টাকা ওরা জরিমানা দিয়েছি। কেসকে কি বলবো, মানে হাইকোর্টকে বোকা বানানোর জন্য, ভুল তথ্য পরিবেশন করার জন্য তাদের নোংরামোটা দেখুন। একটা ভোটের নির্বাচন হচ্ছে, সেখানে ভুল তথ্য পরিবেশন হচ্ছে। সেই ভুল তথ্য যখন জয় হলো, আমি কালকেই বলেছিলাম যে ভগবান আছে এবং জয় জগন্নাথ বলছে যে পুরো ক্লিন সুইপ। 65টার মধ্যে 55টা আমরা জিতেছি, 54টা হয়েছে, একটা ড্র চলছে তো 54টা আমরা জিতেছি, ক্লিন সুইপ। দেখুন, চারদিকে তো তৃণমূলের জয় জয়কার হচ্ছে। এটা বাদলপুর পঞ্চায়েতে অ্যাক্সিডেন্টালি বাদলপুর পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল। আমাদের সে ত্রুটিগুলো সংশোধন করে আগামী দিনে নিশ্চয়ই বাদলপুর পঞ্চায়েত ফিরে আসবে এবং আমরা বিধানসভায় আরও ভালো রেজাল্ট করব, এটা আমরা প্রত্যাশী। আজকে প্রকৃত সমবায়রা বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসই পরিচালন করতে পারে। সমবায় সমিতি, ব্যাংক, সমস্ত অর্থকরী প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসই পরিচালনা করতে পারে। হ্যাঁ, গ্রাহকরা এখানে সমস্ত রকম পরিষেবা পায়, যে সমবায়ের নিয়ম নীতি অনুযায়ী যাদের যা প্রাপ্য ওরা সেটা করে থাকে। আর হ্যাঁ, আগে ছিল। আর বিজেপি তো তার গুরুদেব শুভেন্দু অধিকারী, ওই গদ্দার শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছিলেন, তো তার জেলারাও সেই ধরাশায়ী বলবো না। ও অ্যাকচুয়ালি আমাদের শীতলা সমবায় সমিতি উত্তর কচ্ছ যেটা ছিল, এই প্রথমবার আমরা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলাম। সেখানে আমরা 11টা সিটে ডেলিগেট নির্বাচিত হয়েছি। আমরা অবশ্যই এর মধ্যে একটা ডিরেক্টর বডিতে যাচ্ছি। তো এটা আমাদের প্রথম লড়াই। এর আগে লড়াই ছিল সিপিএমের সাথে তৃণমূলের। তো প্রথমবার আমরা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে আমরা সমস্ত রকম মানুষের আশীর্বাদ যতটুকু আমরা পেয়েছি, এবং এখান থেকে আমরা আরও আগামী দিনে সংগঠনটাকে বাড়ানোর চেষ্টা করব এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য আমরা আপামর জনগণের কাছে আমরা এই আবেদন রাখবো। যিনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন ওনাদের কাছে আমরা নতমস্তকে আমরা প্রণাম জানাই। এবং এই সোসাইটি নির্বাচন অ্যাকচুয়ালি ছিল তৃণমূলের দখলে 10 বছর ধরে, তার আগে ছিল সিপিএমের। তাই আমাদের বিজেপির তরফ থেকে কোনো রকমভাবে আমাদেরকে এই সোসাইটিতে একটা সদস্য পদ পর্যন্ত নেয়নি। তবুও আমরা এই সমর্থন, আজকে যে বিরোধী দল যে জায়গা থেকে যেভাবে অত্যাচার করছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে এবং দূর দূর জায়গা থেকে যেভাবে আমাদের
সনাতনী হিন্দুদের একভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, তার মধ্যে থেকে আমরা এগিয়ে এসে এইভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার সমস্ত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং যারা ডেলিগেট হয়েছে তাদেরকে এবং আপামর বাদলপুর পঞ্চায়েতের যারা আমাদের ভোটার এই উত্তর কোচা শীতলা সমবায় সমিতি যারা ছিলেন ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। না, বিজেপি আমরা কখনোই হাইকোর্ট যাইনি। জনস্বার্থ মামলা করেছিল এখানকার সাধারণ যারা বয়স্ক ভোটার তারা হাইকোর্ট করেছিল, হাইকোর্টে আপিল করেছিল, কিন্তু আমাদের সমস্ত প্রার্থী সে বিরোধী দল থেকে হোক শাসক দল থেকে হোক প্রত্যেকে কিন্তু আমরা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা সমস্ত রকম প্রচার অভিযান চালিয়েছিলাম। উত্তর কচুয়া শীতলা সমবায় সমিতি আজকে যে ভোট 2রা আগস্ট এবং সেই জয় আমাদের বিপুল জয় হয়েছে, সেই জয় আমাদের মা মাটি মানুষের দল আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সারা পশ্চিম বাংলার সঙ্গে আমরা যেমন এই উত্তর কচুয়া সমবায় সমিতিতে আমাদের এলাকার কর্মীরা এবং সহৃদয় ভোটারগণ এই উত্তর কচুয়া সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং যেভাবে অকৃপণভাবে তাদের আশীর্বাদ বর্ষণ করে আগামী দিনে মমতা ব্যানার্জিকে আমাদের মা মাটি মানুষের সরকারকে পশ্চিম देखते रहिए द हिंद 24 न्यूज।